আজকে আইছি লক্ষ্মীপুর সিনেমা হলে রই রই বিনালে মুভিটা দেখার জন্য। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে গেছি রই রই বিনালে মুভিটা দেখার জন্য। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন। তো এরপর পরে আইসা পাইলাম তেকোনা, আর তেকোনাতে এসে দেখি রাস্তার কাম চলতেছে। রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছিল, সেই কারণে কিন্তু রাস্তাটা ঠিক করতে। তো এরপর পরই তেকোনার বাংলা রাস্তাটা ছাড়লাম, আর বাংলা রাস্তাটা ছাড়ার পর কিন্তু ভালো রাস্তায় উঠে গেলাম, আর ভালো রাস্তা ছাড়ার পর পরে কিন্তু পীরবাড়ি পেয়ে গেলাম। আর পীরবাড়ি পাওয়ার পর পরে কিন্তু ঈদগাহ পেয়ে গেলাম। আর ঈদগাহটা কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে এই ঈদগাহটা। পীরবাড়ি ছাড়ার পর পরে কিন্তু লক্ষ্মীপুর রাস্তায় এসে গেলাম, আর লক্ষ্মীপুর রাস্তায় এসে দেখি লক্ষ্মীপুর রাস্তাটা খুবই ভেঙে গিয়েছে দেখুন। আর সামনে দেখা গেছে এটাই হইতেছে ফলিমারি ব্রিজ। আর ফলিমারি ব্রিজ পাওয়ার আগে কিন্তু আমি পিছনে ক্যামেরা দিয়ে ফলিমারি ব্রিজের পিছনের জায়গাটা আমি দেখা দিলাম, খুবই সুন্দর লাগছে পিছনের জায়গাটাও। আর দেখুন ফাইনালি কিন্তু ফলিমারি ব্রিজে উঠে গেলাম, আর উঠে যাওয়ার পর পরে কিন্তু নদীটাও দেখিয়ে দিলাম, যাতে আপনারা এই নদীটাও দেখতে পারেন কতই না সুন্দর। তারপর পরে কিন্তু ফলিমারি ব্রিজটা ছাড়লাম, আর ফলিমারি ব্রিজটা ছাড়ার পর পরে কিন্তু ফলিমারি বাজার পেয়ে গেলাম। ফলিমারি বাজার ছাড়ার পর পরে কিন্তু থানামোড় পেয়ে গেলাম। থানামোড় ছাড়ার পর পরে আর সিনেমা হল পাওয়ার আগে কিন্তু একটা তিনালি আছে, আর এই তিনালির মধ্যে কিন্তু সবসময় জাম লাগিয়ে থাকে, সেই কারণে কিন্তু অল্প দেরি হয়ে গেল। দেখুন এখানে কিন্তু অল্প দেরি করার পর পরে কিন্তু জামটাও ছেড়ে গেল, আর জামটা ছাইড়ে যাওয়ার পর পরে কিন্তু ফাইনালি কিন্তু সিনেমা হলটাও দেখা গেল। এটাই হইতেছে সিনেমা হল। সিনেমা হলটা পাওয়া অবস্থাতে মানুষ দেখি সিনেমা হলে সিনেমা দেখার জন্য ঢুকতেছে। আমরাও ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পর পরে মামুকে বললাম গাড়িটা পার্কিং করতে, মামু গাড়িটা পার্কিং করলো। আর আমি এই দেখেন আপনাদের মাঝে দেখা দিতেছি, এটা হইতেছে পোস্টার রই রই বিনালে। এই মুভিটা দেখা লাগবো আজকে। আর সিনেমাটা দেখার জন্য তো টিকিট নেওয়া লাগবো। টিকিট নেওয়ার জন্য আসলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে এসে দেখি হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে সিরিয়ালে, আর এই সিরিয়ালের পিছনে রয়েছে কিন্তু আমি। আজকে টিকিট পাবো বলে সন্দেহ আছে, তাও দেখি কি হয়। এই দেখেন কত পিছনে, তাই দেখে দিলাম আমি আপনাদের মাঝে। আর আমি এত পিছনে থাকার কারণে মামুকে বললাম, মামু আপনি দুইটা টিকিট নিন। আর মামু বললো নিমুনি। তো আমার কোনো চিন্তাই নাই, মামু দুইটা টিকিট নিবো, যেহেতু মামু টিকিট নিয়ে দেবো, সেই কারণে আমি আপনাদের মাঝে আর একটু ভিডিওটা লং করলাম। তার কারণ আমি সবাইকে দেখিয়ে দিই। এই দেখেন এটা হচ্ছে রই রই বিনালে পোস্টার, আর এই পোস্টারটা কিন্তু বহুত উপরে। আর দেখুন তলে কিন্তু কত হাজার হাজার মানুষ রয়েছে সিনেমাটা দেখার জন্য। আরো মানুষ আসতেছে, আমার পিছনে অনেক মানুষ রয়েছে। আর টিকিটের দামটা কত কত আছে সেটা আমি আপনাদের মাঝে দেখাই দেবো। 70 টাকা, 150 টাকা আর 90 টাকা টিকিটের দাম। আর টিকিট নেওয়ার পর পরে কিন্তু দেখেন সিনেমা হলে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পর পরে কিন্তু সিনেমাটা কিন্তু এখনো আরম্ভ হয়নি, সেই কারণে আমি বসে পড়লাম। আর বসে পড়ার পর কিন্তু দেখুন মানুষ কিন্তু অনেকেই আসার বাকি আছে, সেই কারণে কিন্তু ওই সিনেমাটা চালু করে নাই। দেখেন এটাই হচ্ছে মামু। মামু কিন্তু এসে কিন্তু পানি খাওয়া শুরু করে দিয়েছে, তার কারণ পানি নিয়ে এসেছি, সেই কারণে পানি খাওয়া শুরু করে দিয়ে। আর ফাইনালি কিন্তু সিনেমাটাও শেষ হয়ে গেল। আর সিনেমাটার কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, তার কারণ সিনেমাটা ভিডিও করার কোনো এলাও নাই, সেই কারণে আমি তুলে ধরতে পারলাম না। দেখুন সব মানুষ বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়লাম। আর সিনেমাটা দেখার পর মামুকে ক্যামেরাটা দিয়ে বললাম, মামু ক্যামেরাটা একটু ধরেন, আমি একটু পানি খেয়ে নেব। খুবই পানি পিয়াস লাগছিল, সেই কারণে পানিটা খেয়ে নিলাম। তো পানি খাওয়া শেষ করে কিন্তু এখন যাবো গাড়ির উদ্দেশ্যে। গাড়িটা না কত ভিতরে না পড়ে গিয়েছে, তার কারণ গাড়িটা তুইছে পার্কিং এ। পার্কিং এ থাকার পর পরে কিন্তু মানুষ একসঙ্গে বেরিয়ে গিয়েছে, সেই কারণে আজকে গাড়িটা ভিতরে পড়ে গিয়েছে। আর গাড়িটা বাহির করে কিন্তু এখন যাবো বাড়িতে। তো আপনারা যারা আমার এই ব্লগটা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।